আমন্ত্রণ বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ। পিএলআইডি কিংবা সায়াটিকা আমাদের দেশের প্রেক্ষাপটে বহুল প্রচলিত একটি জটিলতা। একটা সময় পর্যন্ত সায়াটিকার অপারেশন করার কথা মাথায় এলে দেখা যেত তীব্র সময়ে যন্ত্রণা ভোগ করা কিংবা দীর্ঘ সময় হাসপাতালে থাকা এবং সেই সাথে বড় একটি কাটা। তবে প্রযুক্তির অত্যাধুনিকতায় চিকিৎসা বিজ্ঞানে এসেছে সম্পূর্ণ নতুন দিগন্ত। আমরা চাইলে ছোট্ট একটি ছিদ্রের মাধ্যমে পিএলআইডি কিংবা সায়াটিকার সফল অপারেশন করতে পারি। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, যিনি চিফ কনসালটেন্ট এবং সিনিয়র স্পাইন স্পেশালিস্ট, বাংলাদেশ স্পাইন ও অর্থোপেডিক হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, পিএলআইডি বা সায়াটিকা নিয়ে আজ আমরা কথা বলবো। দর্শকদের উদ্দেশ্যে শুরুতে জানতে চাই যে সায়াটিকা বলতে আমরা কি বুঝি? আপনাকে অনেক ধন্যবাদ। সায়াটিকা বলতে আমরা সাধারণত বুঝি ডিস্ক প্রোলাপস, পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। কোমরের দিকে সাধারণত বেশি হয়, ঘাড়ের দিকেও হতে পারে। আমরা জানি যে মেরুদণ্ড অনেক লম্বা একটা জিনিস, এক একটা কশেরুকা আপনার একটার সাথে একটা লাগানো থাকে এই ডিস্কের মাধ্যমে। লাম্বার রিজনে যেটা কোমরের সাধারণত একদম লাস্টের যে দুইটা স্পেস আছে ওখান থেকে সাধারণত ডিস্ক বের হয়, L4, L5, L5, S1। এখন যখন এই ডিস্ক আর্লি স্টেজে থাকে শুধু ব্যথাটা কোমরে থাকে, এটাকে বলে লাম্বাগো। যখন পায়ের দিকে যাবে সেটাকে বলে আমরা সায়াটিকা। সায়াটিক পেন যখন হবে তখন এটা অনেকটাই অ্যাডভান্স। আচ্ছা। কারণ যখন কোমরের মধ্যে থাকে, এটা হলো আমরা সাধারণত দেখি যে মেরুদণ্ড দুইটা পার্ট, একটা হলো বনি পার্ট মানে হাড়, একটা হাড়ের পিছনে মোটা একটা স্পাইনাল কর্ড থাকে যেটা একদম ব্রেনের সাথে লাগানো, এবং অসংখ্য তারের মাধ্যমে পায়ের আঙ্গুল, পা, শরীরের বিভিন্ন জায়গায় আপনার অনুভূতিগুলো নিয়ে যায়। আচ্ছা। ধরেন ঠান্ডা, গরম, ব্যথা, এই যে অনুভূতিগুলো নিয়ে যাবে, আমরা পাগুলো নাড়াবে, আঙ্গুল নাড়াবে, এর অনুভূতি, নাড়ানোর শক্তি, এই ধরনের ইনফরমেশন ক্যারি করে। যখন দেখা যাবে যে শুধুমাত্র কোমরের মধ্যে আছে, তার মানে এটা যে পায়ের যে নার্ভগুলো ওর মধ্যে টাচ করে নাই। আচ্ছা আচ্ছা। সো ডিস্ক প্রোলাপস হলেই সবসময় সার্জারি লাগে না। ধরেন ইভেন যদি পায়ের নার্ভের মধ্যেও চাপ পড়ে, সেখানেও দেখা যাবে শতকরা 80, 85, 90% অপারেশন ছাড়া ভালো হয়। আচ্ছা। সুতরাং আমরা যখন হলো একটা সায়াটিকার পেন পেশেন্ট দেখি, এটাকে আমরা অ্যাসেস করি যে অনেকের কোন সময় অবস্থায় রয়েছে, কোন প্রাথমিক অবস্থায় অবস্থায় আছে। কিনা? প্রাথমিক অবস্থায় বা একটু লেট আসলেও আমরা যদি আমরা অ্যাসেসমেন্টে দেখি যে পেশেন্টের কোনো সার্জারি লাগবে না, তাহলে কিন্তু কিছু নিয়ম তান্ত্রিক ভাবে যদি তারা চলাফেরা করে, তাহলে দেখা যাবে যে সেই রোগীগুলো ভালো হয়ে যায়। স্যার, এই যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমগুলো রয়েছে, মেডিসিন কিংবা সার্জারি, এগুলো সম্পর্কে জানবো, কিন্তু তার আগে একটু জানতে চাই যে সায়াটিকা কি কারণে একজন ব্যক্তি আক্রান্ত হয়ে থাকে, মানে আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে? আপনাকে ধন্যবাদ। সাধারণত এই ডিস্কগুলো যখন ইয়াং বয়সের ডিস্ক, এই ডিস্কের মধ্যে অনেক বেশি পরিমাণ পানি জাতীয় জিনিস থাকে বেশি। এখন এই পানি, এই ডিস্কের প্রায় শতকরা 70-80% হলো পানি, এবং এই পানির মাঝখানেই সেন্ট্রালি আপনার জেলির মতো জিনিস থাকে, যেটা আমরা অনেকটা স্প্রিং এর মতো কাজ করি। আচ্ছা। এবং যে কারণে যেন যখন একটা লোক ঘুমিয়ে থাকে একদম রিল্যাক্স, এই ডিস্কগুলো একদম রিল্যাক্স হয়ে ফুলে যায়, উঁচু হয়ে থাকে। মানুষ যখন আমরা সকালবেলায় যদি আপনার হাইট মাপি, তাহলে আপনি একটু লম্বা থাকবেন। আচ্ছা। আবার সারাদিন যখন আপনি হাঁটবেন তাহলে আপনি একটু খাটো হয়ে যাবেন। তো এই যে ডিস্কগুলা একটা উঁচু নিচের মতো একটা স্প্রিং এর মতো কাজ করে, এই জেলিগুলা যে থাকে সেন্ট্রালি তার চতুর্দিকে বিভিন্ন লেয়ার দ্বারা বেষ্টিত। কোনো কারণের জন্য যদি বেশি স্ট্রেস পড়ে, বেশি চাপ খায়, তাহলে আপনার এই লেয়ারগুলো ছেড়ে যায়। এখন দেখা যাবে তার কারা বেশি ঝুঁকিপূর্ণ, যারা ইয়াং অ্যাডাল্ট, সাধারণত 15 বছর থেকে 40-45 বছর বয়স, এই বয়সে জেলি অনেক তরল এবং স্প্রিং অ্যাকশন অনেক বেশি। আবার যখন 45-50 ইয়ার যাবে, এটা আস্তে আস্তে একটু শুকিয়ে যায়, পানির পরিমাণটা কমে যায়, একটু ডেসিকেটেড হয়ে যায়। ওই সময় কিন্তু ডিস্ক প্রোলাপস হয় না, তখন ব্যথা হবে। ধরেন এটা বয়সজনিত ব্যথা, যেটা আমরা বয়সজনিত বাত ব্যথা বলি। তরুণদের মাঝে এটি আক্রান্তের ঝুঁকি রয়েছে? ঝুঁকি বেশি। যারা ইয়াং বয়সে 15 বছর থেকে 40-45 বছর বয়সে সবচেয়ে আপনার ডিস্ক প্রোলাপস হবে। এবং এদের মধ্যে আছে যেনারা ধরেন তাদের কাজ করতে হয়, অনেক সময় বাঁকা হয়ে নোয়ায় কাজ করতে হবে, হেভি ওয়েট লিফট করতে হয়, ওয়েট অনেক বেশি, যাদের লং টাইম দাঁড়ানো কাজ, লং টাইম বসা কাজ,
এদের কিন্তু মানে এই রোগটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্যার একটি বিষয় আপনার কাছে জানবো যে প্রাথমিক অবস্থায় তো আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ রোগীরা শনাক্ত করতে পারে না, দেখা যায় লেট স্টেজে গিয়ে আপনাদের শরণাপন্ন হচ্ছে, তো তাদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে যে প্রাথমিক অবস্থায় কখন চিকিৎসকের কাছে যাবে? দুইটা জিনিস, যখন একটা রুগী ধরেন তাদের একটা আমরা যেটা বলি হিস্ট্রি নেই যে রুগী কিভাবে শুরু হলো আপনার কষ্টটা, ওই সময় রুগী যদি বলে যে না আমি একটা ভারী কিছু তুলতে গেছি অথবা আমি লং টাইম বসে আছি, আমাদের কাছে অনেক পেশেন্ট আছে যে তারা বললো যে স্যার আমি বাথরুমে গেলাম, আমি গোসল করব, আমি বালতির জন্য বা একটা মগ দিয়ে পানি তোলার জন্য নিচে নিচে নিচ্ছি এরকম, বা আমি জুতা পরবো, আমি জুতার কি বলে যে ফিতাটা বাঁধতেছি, হঠাৎ করে মনে হয় পিছনে একটা টান লাগলো, এরকম হিস্ট্রি অনেক বেশি পাই আমরা। আবার যারা ধরেন ওই মহিলারা যে ঘরের মধ্যে কাজ করেন, অনেক সময় নিচু হয়ে কাজ করেন, নোয়ে কাজ করছে, হঠাৎ করে উজের জিনিস টানতেছে, এবং অনেক সময় দেখা যায় যে অনেকে শখ করে বন্ধের দিনে দেখা গেলো রুমটাকে সেট করার জন্য ড্রয়িং রুম অন্যান্য আসবাবপত্র টানাটানি করতেছে, তাদের কিন্তু অনেক হয়ে থাকে। এবং তখন বলে স্যার দিন শেষে বা আমি একটা ভারী জিনিস তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখার সময় আমার মনে হলো যে কোমরে একটু টান লাগলো, একটা শব্দ হলো, এরপর থেকে আমার ব্যথা শুরু হলো। যে কারণে যেন আমরা সবসময় বলি যে পিএলআইডি কিন্তু এই যে নিয়ম কানুন এইভাবে যদি কেউ একটু জানা থাকে যে এই পজিশনগুলো আমরা করব না, এইভাবে কাজগুলো করব না, তাহলে কিন্তু তাদের ডিস্ক প্রলাপস অনেক অনেক কম হয়। আচ্ছা, মনে করেন যে যারা লং টাইম, আপনি মেরুদণ্ড যদি আমরা দেখি, মেরুদণ্ডটা কিন্তু একটু বাঁকাতেরা, কোমরটা সাধারণত লর্ডের মতো থাকে, লর্ডোসিস মানে আপনি যদি সামনের দিকে আপনি এরকম ভাবে বাঁকা থাকবে, মেরুদণ্ডটা পিছনের দিকে আপনার এরকম একটু কার্ভ থাকবে। আচ্ছা, সো এই যে পিছনের কার্ভ এটা মেনটেন করে এরকম মাসেল দ্বারা টেনে রাখে। এখন যারা লং টাইম বসে থাকবে এই মাসেলগুলো দুর্বল হয়ে যায়, দুর্বল হলে তখন এটা একটু সোজা হয়ে যাবে, এবং সোজা হয়ে গেলে ডিস্কের মধ্যে অনেক চাপ পড়ে। যেমন যারা অফিসে লম্বা টাইম বসে থাকে, লম্বা টাইম ড্রাইভিং করতেছেন, তাদের কিন্তু এই রোগগুলো বেশি হয়। মানে লং টাইম সামনের দিকে ঝুঁকে থাকবে, পিছনে মাসেলগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এই যে আমরা বলি যে বাঁকাটা রাখা, এটা নর্মাল। এই বাঁকাটা যদি না রাখতে পারে কোনো কারণের জন্য, মাসেলগুলো দুর্বল হয়, আমরা বলি একটা মেকানিক্যাল স্ট্রেস। এই মেকানিক্যাল কারণে, মেকানিক মানে যে তাকে যে টেনে সোজা রাখবে, এই বায়োমেকানিক্সটা লস হয়ে যায়। যদি এইটা লস হয়ে গেলেই তখন কিন্তু ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ ডিস্কটাকে যে ধরে রাখবে, সে কাজ করবে স্প্রিং এর মতো, নির্দিষ্ট একটা অ্যাক্সেস মেনটেন করে। সো এটা একটা টোটালি ফিজিক্স। এই বায়োফিজিক্স যদি ধরেন মানে ডিসওরিয়েন্টেড হয়ে গেলে তাদের কিন্তু ডিস্ক প্রলাপস হয়। আচ্ছা, এবং আর্লি স্টেজে ব্যথা ধরেন অনেক সময় অনেক তীব্র ব্যথা, আর যদি আর্লি স্টেজে এই ডিস্ক বের হয়ে লাম্বাগো দেন নার্ভের মধ্যে চাপ, সাইডিক সিভিয়ার পেন, মানুষ পাগলের মতো হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে স্যার দেখা যায় লেট স্টেজে এসেছে এবং তখন দেখা যায় শরীরের একটি অংশ অবশ হয়ে গিয়েছে, ঠিকমতো রক্ত চলাচল করতে পারছে না। এটা হলো হয় কি যে আমরা যদি স্টেজ মনে করি যে কোন স্টেজ আছে, আর্লি স্টেজে ধরেন সাধারণত অত বেশি ইসে যায় না, ডিস্ক যদি হালকা থাকে, কিন্তু অনেক ডিস্ক বের হয়ে যদি নার্ভে চাপ হয়, দেখা যায় কয়েকটা জিনিস হয়। যেমন স্ট্রং ইন্ডিকেশন, আমরা বলি ধরেন যে একটা নির্দিষ্ট পা বা নির্দিষ্ট আঙ্গুল তার অবশ হয়ে গেল, পায়ের শক্তি যেমন একদম কমে যাচ্ছে, আমরা যে বলি টিংলিং নামনেস, মানে কেমন যেন একটা অস্বস্তিকর, ধরলে মনে হয় তার অনুভূতিটা একটা অল্টার্ড, পরিবর্তিত একটা সেন্সেশন। আর যদি প্রস্রাব পায়খানায় কন্ট্রোল হারিয়ে ফেলে, এটা হলো খুব ডেঞ্জার। যে কারণে জন্য আমরা বলি যে এই যে 80-85-90% আমরা বলছি যে এদের সার্জারি লাগবে না, কিন্তু যখন এরকম কোনো সিমটমস নিয়ে আসে যে অলরেডি অনেক অ্যাডভান্স, নার্ভকে সে চেপে তার অনুভূতি, নার্ভটা তো ধরেন একটা ইলেকট্রিসিটি, সবসময় একটা ইলেকট্রিসিটি পাস করতেছে পায়ের আঙুল থেকে, এই নার্ভ মধ্যে ইলেকট্রিসিটি ব্রেনে একদম সার্কুলেশন হচ্ছে। সো এই যে কন্ডাকশন, এই কন্ডাকশনে যদি হ্যাম্পার্ড হয়, তার কিন্তু তার খুব সেন্সিটিভ নার্ভ, তাহলে সে কাজ করবে না, সে ধরেন তার অনুভূতি আর দিচ্ছে না, পায়ের শক্তিটা সে দিচ্ছে না, প্রস্রাব পায়খানা কন্ট্রোলটাকে সে হারাই ফেলতেছে, পায়খানা রাস্তার চতুর্দিকে মানে অবশ ভাব, আমরা যে কড়াইখানা সিন্ড্রোম, এটা হলো স্ট্রং ইন্ডিকেশন যে আপনার সার্জারি করতে হবে। এখন আর্লি স্টেজে যদি আসে রোগী, তার নিয়ম কানুন মানলো, অনেক রোগী ধরেন আপনার এমনিতে ভালো হয়ে যাবে। সো সায়াটিকা যখন হবে এবং লং লাস্টিং, যেটা বলি লেট প্রেজেন্টেশন, বাট সাথে তার দুর্বলতা, একটা পায়ের আঙ্গুলের দুর্বলতা, বা একটা নখ তার উঠে না, বা পুরা 4-5টা আঙ্গুলেই মানে অবশ, তার শক্তি কমে যাচ্ছে, হয় সামনের দিকে দেওয়া বা নিচের দিকে নামানো ওঠানোর শক্তি কমে যাচ্ছে, তাহলে কিন্তু এটাকে সার্জারি দিকে যাবে। আর সাথে যদি আপনার প্রস্রাব পায়খানা কন্ট্রোল হারিয়ে ফেলে, এটা তো সাংঘাতিক ধরেন একটা বিব্রতকর একটা অবস্থা। সেই কারণের জন্য এই অবস্থাতে রোগীগুলোকে আমরা যতই যেটা বলি আমরা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট দিই,
ভালো হতে চায় না। আচ্ছা, মানে ওই ক্ষেত্রে অবশ্য সার্জারির কোনো Surgery। বিকল্প নেই, কিন্তু প্রাথমিক অবস্থায় যদি রোগগুলোকে মানে এই অবস্থাটাকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা, তাহলে লেট স্টেজে এই প্রেজেন্টেশনগুলো কখনোই হবে হয় না। না। দক্ষ হাতে চিকিৎসা করাটা যেমন অনেক বেশি জরুরি, তেমন কোন সময়ে আমার আসলে সার্জারি প্রয়োজন সেটা একজন দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া কখনোই শনাক্ত করা সম্ভব নয়। কিন্তু স্যার, আমাদের যে আজকে মূল আলোচনার বিষয়বস্তু, যে আগের মতো করে কাটাছেঁড়া ছাড়া আমরা ছোট্ট একটি ছিদ্রের মাধ্যমে অপারেশন করে সফল রেজাল্ট দিচ্ছি, এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানবো এবং দর্শকদের জানাবো। তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি। স্যার, বিরতির পর আবার স্বাগত ওদের আজকের আয়োজনে। স্বাগত। বিরতির আগে কথা বলছিলাম যে ছিদ্র করে কিভাবে পিএলআইডি সফল অপারেশন করা যায়, যেটি আগে আমরা কাটাছেঁড়া করতাম, দীর্ঘ সময় হাসপাতালে থাকতাম। এই যে একটি ম্যাজিক্যাল পরিবর্তন কিংবা চিকিৎসা বিজ্ঞানের নতুন প্রযুক্তি, এটা সম্পর্কে আপনার মুখে বিস্তারিত জানবো। ধন্যবাদ। এটা হলো যে আমরা তো আসলে আগে কাটাছিড়া করতাম, একসময় তো অনেক বড় করে কাটতো, আস্তে আস্তে ছোট হয়ে আসছে। আমরা ছোট করে কেটে আবার মাইক্রোস্কোপ দিয়ে আমরা সার্জারি করতাম। এখন হলো একদম ছোট্ট ছিদ্র, ধরেন লেস দেন 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারও ছোট একটা ছিদ্র দিয়ে এই এন্ডোস্কোপ আমরা যেটা করি, এটা ধরেন এই যে ছোট্ট ছিদ্রের মধ্যে লাইট থাকবে, দেন ক্যামেরা থাকবে, পানি ওয়াটার সোর্স থাকবে, নমসেন, আবার আমরা কাজ করব, এই জিনিসও থাকে। অতগুলা জিনিস, 4-5টা জিনিস সমন্বয়ে এই লেস দেন 1 সেন্টিমিটারের মধ্যে একটা জিনিস এন্ডোস্কোপ যাবে। এবং কাটার কোনো নাই, অনেক সময় আমরা স্টিচ দেই একটা দিলেও একটা স্টিচ দেই, ভিতরে কোনো সেলাই টেলাই করতে হয় না। রোগীর সুবিধা হলে আজকে অপারেশন করলে কালকে চলে যেতে পারে। অনেক সময় যে যদি সকালে অপারেশন করে যায়, সন্ধ্যায় রোগী চলে যায়। স্যার, এই যে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, এমন কি কোনো রোগী আছে আপনারা অপারেশন করেছেন আমরা একটু দেখতে হ্যাঁ, চাই? আমাদের আছে এরকম। যেমন এই যে এই পেশেন্টটা আমরা ডিস্কেক্টমি আমরা করছিলাম একটা পেশেন্টের, দেন এক্সরে করলে কিন্তু দেখা যায় যে খুব ভালো। আমরা এটা একটু দেখি যে এই ডিস্ক বের হয়ে গেলে হাড়টাকে নড়াচড় হয় কিনা, আমরা ইনস্টেবিলিটি, আচ্ছা আচ্ছা। এরকম হলে কিন্তু শুধু ডিস্ক ফেল হয় না, তখন আমরা আবার ফিউশন করি, রড স্ক্রু লাগাই। সো এটার মধ্যে আমাদের সেরকম কোনো নাই। নেক্সট যদি আমরা যাই, দেখবো একদম নিচের দিকে আমরা দেখেন যে ওই যে ব্রেন থেকে মোটা একটা রগ নেমেছে, হ্যাঁ এই যে দেখেন আমরা কারসারটা ঘুরতেছে, এই জায়গায় কিন্তু পুরা ডিস্ক বের হয়ে মোটা রগটাকে চাপ দিয়ে ধরে রাখছে। এইটাকে বলি যে আবার নিচের দিকে সে অনুভূতিটাকে একদম যে আমরা ডান সাইডে লাস্টের দিকে আসি, দেখেন ওই যেমন একটা আরেকটু ডান সাইডে, লাস্টে ডান সাইডে আরেকটু ডানে ডানে ডানে, পরেরটা দেখেন যে একটা তারের মতো, এই যে এই জায়গাটা, এই যে ইয়েস এক্সাক্ট নিচে, হ্যাঁ এই জায়গাটা নিচের একদম এই যে মনে হয় ছিঁড়ে ফেলছে। এই জিনিসটা হলো ডিস্ক বের হয়ে একদম চাপ দিয়ে ধরেছে। এইটা হলো এরকম কন্ডিশন এগুলোকে সার্জারি করতে হয়। তা আমরা এই পেশেন্টটাকে ধরেন একটা ছিদ্রের মধ্যে আমরা করেছি। নেক্সট যদি আমরা যাই, দেখেন এই পেশেন্টটা অপারেশনের আগে যদি আমরা ক্লিক করি যে কীভাবে হাঁটতেন, দেখবেন যে হাঁটার মধ্যে তার একটা সাইডে মনে হয় যে দেখেন কেমন দুর্বলতা, হ্যাঁ মনে একটা হেরে যাচ্ছে, এটা বাঁকা হয়ে যাচ্ছে, এরকম হলো ওনার কষ্ট। এই পেশেন্টগুলোকে ধরেন আমরা যে কাটাছেঁড়া করি, মিনিমাম 7 থেকে 8 দিন রাখতে হয়, 3-4 দিনের আগে ছাড়া যায় না। দেন এই রোগীর জন্য আমরা অপারেশন করে ছিদ্রকে দেখেন এখন হাঁটতেছে। বাহ, এটা কি অপারেশনের কতদিন পরে? একদিন পরেই, পরের দিন উনি হাঁটতেছেন এবং তার হাঁটার স্পিড বাড়ছে, সে নর্মাল। এই যে অনেক সময় আমরা বেল্ট দেই না, রোগী একটু কমফোর্টেবল ফিল করে, সাইকোলজিক্যালি হয়। এই পেশেন্টগুলোকে যদি আমরা কম্পেয়ার করে দেখেন অপারেশনের আগে সে কীভাবে হাঁটতেছে, আর একই সাথে যদি আমি অপারেশনের পরে আমরা কম্পেয়ার করি, দেখেন সে কিভাবে হাঁটতেছে। খুব চমকপ্রদ একটি বিষয় যে একদিনের মধ্যে অপারেশনে তিনি হাঁটতে পারছেন। সকালে গেলে আমরা বিকালে ছুটি দিয়ে দিই, ছোট্ট একটা ছিদ্র করে, ছোট্ট একটা ছিদ্র করে মেশিন দিয়ে আমরা করতে, এই দেখেন ছোট্ট একটা ছিদ্র, আচ্ছা আচ্ছা, একদম ছোট্ট ছিদ্র, একটু লেস দেন 1 সেন্টিমিটার ছিদ্র করে। এবং এটা সমস্ত কিছু আমরা দেখতেছি মনিটরে, একদম কম্পিউটারাইজ, সুন্দর দিনের আলোর মতো দেখা যায়। এখন যে ফাইনালি আমরা দেখি, দেখেন এইটা কিন্তু নার্ভ, এই যে ডান নিচে যেটা, এটা কিন্তু নার্ভ, ওইটা হলো স্পাইনাল কর্ড। এই যে অ্যাঙ্গেলটা করছে, ওই অ্যাঙ্গেলের মধ্যে হলো ডিস্কটা থাকে, এই যে নিচে একটু ডিস্কের পার্ট আছে, টোটালি ফ্রি। এবং এটা আমরা ওপেন টেকনিকে, মানে আমরা কেটে যতটুকু দেখতে পারি তার চেয়ে আমরা বেশি দেখতে পারি এন্ডোস্কোপিকে, কারণ এটাকে আমরা সরাইতে পারি, রুটটাকে, ডোরাটাকে, আমরা স্পাইনাল কর্ডকে আমরা সরাইয়া আমরা সুন্দরভাবে দেখার সুযোগ পাই, অনেক বড় করে ম্যাগনিফিকেশন ক্যামেরা ওঠানামা করলে না ভয়ের কিছু কম।
ধরেন এটাকে যদি আপনি সঠিকভাবে যদি আপনি প্রসিডিওর মানে যেভাবে সার্জারিটা করতে হবে এটা যদি আপনার জানা থাকে তাহলে আপনার ভয়টা কম। কারণ আমরা কেটে যতটুকু আমরা করি অনেক সময় আমরা না দেখে আমরা ব্লাইন্ডলি আমরা হইলো কাটাকাটি করতেছি, ব্লাইন্ডলি একটা যন্ত্র ঢুকাচ্ছি। বাট এটার এন্ডোস্কোপির মানে প্রিন্সিপালি হইলো যে আপনি দেখে তারপরে সব করতে হবে। আচ্ছা। আগে দেখবেন চোখের মধ্যে মনিটরে দেখবেন, দেন আপনি আর কাটাকাটি সরানো সব বাহ। না দেখে কিছু করেন না। এটা কোনো ব্লাইন্ড টেকনিক না, ব্লাইন্ড হইলে পরেই ঝামেলা। এবং মনিটরে খুব স্পেসিফিক ভাবে দেখা যায় একদম স্পেসিফিক সুন্দরভাবে একদম মানে কি বলা যায় ক্রিস্টাল ক্লিয়ার। আপনি দেখেন এই ছবিগুলো একদম এরকম, কিন্তু যখন আমরা কেটে দেখব এটা তো অনেক 10 গুণ ম্যাগনিফিকেশন করে আমাদেরকে দেখায়, এটা বড় সুবিধা। একদমই। যে কারণের জন্য আমি ক্যামেরাগুলো উঠানামা করি, অনেক বড় আমি দেখব, দূরে গেলে একটু ছোট দেখব, যে কারণের জন্য আমরা যেটা দেখতে চাই ওইটা একদম এন্ডোস্কোপটা আমরা ভিতরে ঢুকে ক্যামেরাটা দেখে দেন আমার ওয়ার্কিং পোর্ট দিয়ে আমার ওটাকে ফ্রি করে ফেলতেছি। একদমই। এটার মেইন প্রিন্সিপাল হলো যে আমার যে নার্ভটার মধ্যে চাপ আছে এই নার্ভটাকে ফ্রি করে দেওয়া। আচ্ছা। নার্ভটা ফ্রি হওয়া মানে সে তার স্বাভাবিক জীবনযাপন করতে ইলেকট্রিসিটি পাস করার মতো, ওই আপনার অনেকটা হলো এই টেলিফোনের কেবলের মতো। সো যখনই তার চাপ টাচ হয়েছে একদম যে লজ্জাবতী গাছের মতো আর কি, সে সেনসিটিভ, সে আর কাজ করবে না। ওটাকে সরাই নিলেন, সে ফ্রি হয়ে গেলে সে তার কাজ করবে। কারণ এই অনেকের প্রশ্ন থাকে যে এভাবে অপারেশন করবে, অপারেশনের পরবর্তীতে আসলে সফলতার রেট কি রকম? আপনি তো নিয়মিত করছেন, দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দুইটা জিনিস, যে অনেক সময় যদি ডিস্ক এমন থাকে যে অনেক বেশি পরিমাণ ভিতরে লুজ সম্পূর্ণ আসলো না, তখন কিন্তু এই পেশেন্টগুলো অনেক সময় সিমটমস থাকে। আচ্ছা। পিএলআইডি যখন আমরা এন্ডোস্কোপিক্যালি করি সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। ধরেন অলরেডি একদম ডিস্ক বের হয়ে এসে নার্ভটাকে চাপ দিয়েছে একটা টুকরো, আমরা শুধু ওই টুকরাটা সরাই দিই আর ভিতরে আমরা কোনো কিছু না করি, এগুলো রেজাল্ট খুব ভালো। আচ্ছা আচ্ছা। কিন্তু দেখা গেল যে কিছুটা বের হয়ে আসছে, কিছুটা বের হয় নাই, আমরা এটাকে বের করে দিলাম, ভিতর থেকে যতটুকু পারা যায়। কারণ এটা এখানে অত বেশি নড়াচড়া করানো যায় না। আমরা যখন ওপেন করে করি অনেক সময় আমরা দেখি অনেক বেশি রিট্রাক্ট করি, রিট্রাক্ট মানে টেনে একদিকে সরাই দিই। মেশিন দিয়ে যখন করি আমরা অত বেশি সরাই না, কারণ অল্পতেই এর তো 10 টাইমস আপনার হলো ম্যাগনিফিকেশন। সুতরাং আমার মনে হচ্ছে যে আমি আসলে অল্প দিচ্ছি, আমি যত দিই তার কিন্তু 10 গুণ বেশি আসলে সরাচ্ছি। আচ্ছা। যে কারণের জন্য আমরা এখানে বেশি ম্যানিপুলেট করার সুযোগ থাকে না। কিন্তু ওই যে প্রথমে বলছিলাম যে আমার কেস সিলেকশন, যে কোন কেসটা আসলে এন্ডোস্কোপির জন্য, সব কেস এন্ডোস্কোপির জন্য পারফেক্ট নয়। পারফেক্ট নয়। একদমই। সব পিএলআইডি এন্ডোস্কোপিক্যালি করা যাবে না। আচ্ছা আচ্ছা। এটার মেইন প্রিন্সিপাল। সুতরাং যিনি সার্জারি করবেন ওনার ওইটুক আইডিয়া থাকতে হবে যে এটা কি আসলে এন্ডোস্কোপির জন্য মানে অ্যাপ্রোপ্রিয়েট কেস কিনা। একদমই। মানে এই জায়গাটাতে যদি অবশ্যই একজন চিকিৎসকের পাশাপাশি যিনি রোগী তিনি যদি অবশ্যই সিদ্ধান্ত নেন যে আমি দক্ষ হাতে করছি কিনা, আমি কোথায় করছি, তিনি আসলে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন কিনা, রাইট, এক্স্যাক্টলি। এই বিষয়টি মেনে চলাটা খুব বেশি জরুরি। মানে এন্ডোস্কোপির সব পিএলআইডি সার্জারি এন্ডোস্কোপিক্যালি করা যাবে না। নিঃসন্দেহে। সিলেক্টেড কেসগুলো খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে। একদমই। এটাই হোক আজকের এই আয়োজনের মূল মন্ত্র বা মূল তথ্য, যে অবশ্যই কার ক্ষেত্রে ছিদ্র করে অপারেশন করাতে হবে সেটা সিদ্ধান্ত নেবেন একমাত্র একজন দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক। এবং বাংলাদেশ স্পাইন এবং অর্থোপেডিক হাসপাতাল এটি সফলতার সাথেই করছে এবং আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্যার, একদম আলোচনার শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।